জয়নগরের বকুলতলায় প্রতিবাদীকে পিটিয়ে খুনের ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, দুজনকে গ্রেফতার করা হয়েছে। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। প্রতিবাদ করেছিলেন মদ্যপ অবস্থায় দুষ্কৃতীরা, তারা হামলা চালিয়েছিল। মারধরের জেরে মৃত্যু হয় এক যুবকের। আর এই ঘটনার পরের দিন সকালে, সোমবার সকালে আবারও ফিরে আসে এলাকায় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করেছেন আইএসএফ এর দিকে, আইএসএফ সমর্থিত ব্যক্তি তারাই হামলা চালিয়েছে, এমনটাই তাদের অভিযোগ। হিন্দুল দে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দুল, স্থানীয় মানুষজন তারা ইতিমধ্যেই অভিযোগ করছেন যে আইএসএফ এর কর্মী সমর্থকরা তারাই হামলা চালিয়েছেন, কিন্তু হামলার পিছনে কারণ কি? এই ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে এফআইআর হলেও এখনো গ্রেফতারির সংখ্যা মাত্র ২। একেবারেই দেখো, বকুলতলা থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে ঠিকই, কিন্তু বাকি অনেকেই এখনো পর্যন্ত অধরা। এই ঘটনার নেপথ্যে যে সূত্রপাত, যেখানে ঘটনার সূত্রপাত তোমাকে বলে রাখি যে বকুলতলা থানার অন্তর্গত যে পশ্চিম রূপনগর চৌরাস্তার যে মোড়, সেই চৌরাস্তার মোড়ে এই যে অফিসটা, এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা তৃণমূলের একটি অফিস রয়েছে। সেই অফিসের নিচে বসে এই দুষ্কৃতীরা প্রত্যেক দিন মদ্যপান করে, তেমনটাই অভিযোগ। এবং শুধু তাই নয়, মদ্যপান করার পর তারা অশ্লীল গালিগালাজ, অসামাজিক কার্যকলাপ তারা চালায় এবং কোনো মহিলা দেখলে তারা কটূক্তি করতে থাকে। এটা প্রায় বেশ কয়েক মাস ধরেই চলছে, তেমনটাই কিন্তু অভিযোগকারীরা অভিযোগ করছেন। গত পরশুদিন রাতে ঠিক এভাবেই তারা রীতিমতো মদ্যপ অবস্থায় গালিগালাজ করছিলেন, কটূক্তি করছিলেন। সেই সময় নিহত যে যুবক, যে সায়েম খান, তার পরিবারের সদস্যরা এবং আরও বেশ কয়েকজন স্থানীয় তারা কিন্তু তার প্রতিবাদ করেন। প্রতিবাদ করার পর এই মদ্যপ যারা ছিলেন সেসব দুষ্কৃতীরা তারা এই সামনে যে কালভার্ট রয়েছে সেখানে বসে এই গালিগালাজ এবং কটূক্তি করছিলেন। সেই সময় কিন্তু তারা প্রতিবাদ করে এবং তারপরে দুতরফে কিন্তু রীতিমতো হাতাহাতি, গণ্ডগোলের সূত্রপাত, বেশ কয়েকজন আহত হন। এবং তৎক্ষণাৎ এই খবর পাওয়ার পর বকুলতলা থানার পুলিশ এসে কিন্তু গোটা বিষয়টি সেই সময়কার মতো মিটিয়ে দেয়। এবং তখন কিন্তু পুলিশের সামনেই দুষ্কৃতীরা হুমকি দিয়ে যায় যে সকালের মধ্যে তারা খুন করবে। এবং সেই অনুযায়ী যেটা স্পষ্ট অভিযোগ করা হচ্ছে, সায়েম খানের পরিবারের সদস্যরা যেটা বলছেন, এই যে কালভার্ট রয়েছে সামনে, ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহকে বলবো দেখাতে, এই কালভার্ট থেকে মাত্র ১০০ পা দূরে সায়েম খানের যে দাদার দোকান রয়েছে, সেই দোকানে গতকাল সকালবেলা তিনি গিয়েছিলেন। এবং সেই সময় তিনি যখন যান তখন সেই সব দুষ্কৃতীরা আসে, প্রায় সংখ্যায় তারা ৫০ থেকে ৬০ জন ছিল, তেমনটাই অভিযোগ। সেই ৫০-৬০ জন মিলে কিন্তু তারা রীতিমতো সায়েম খানের দাদার বাড়িতে ভাঙচুর চালাতে থাকে। সেখানে তারা ঢুকে পড়ে এবং তখনই কিন্তু এই যে নিহত যুবক, সে কিন্তু রীতিমতো প্রতিবাদ করে, কেন এভাবে ভাঙচুর করা হচ্ছে। তৎক্ষণাৎ কিন্তু যেটা অভিযোগ করা হচ্ছে যে এই দুষ্কৃতীরা কিন্তু তারপরেই তার ওপরে চড়া হয় এবং দুষ্কৃতীরা প্রত্যেকেই অস্ত্রশস্ত্র নিয়ে এসেছিল। তাদের হাতে আগ্নেয়াস্ত্র যেমন ছিল, তার পাশাপাশি লোহার রড, বাঁশ, কাঠ, তারা এইসবগুলো নিয়ে আসার পর তারা কিন্তু রীতিমতো চড়া হয়। যে ছবি দেখাবো, ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহ দেখাচ্ছে, যেই জায়গাটি বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে কিন্তু ঘিরে রাখা হয়েছে, এখানেই কিন্তু সেই খুনের ঘটনা ঘটে। এখানে কিন্তু এলোপাতাড়িভাবে মারধর শুরু করা হয় সায়েম খানকে। এবং তারপরে যেহেতু সকালবেলা তখনও অনেকে ঘুম থেকে ওঠেননি, সেই কারণে কিন্তু দুষ্কৃতীরা পুরো তাণ্ডব চালায় এবং এখানে তাকে মারধর করা হয়। এখানে ভাঙচুর চালানো হয়, ভাঙচুর চালিয়ে দুষ্কৃতীরা চলে যায়। তৎক্ষণাৎ কিন্তু এই আহত যুবককে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় পরিবারের সদস্যরা যেটা অভিযোগ করছেন, যারা আক্রমণ চালিয়েছেন তাদের মধ্যে অনেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গেও যুক্ত রয়েছেন, তেমনটাও কিন্তু পরিবারের সদস্যরা জানাচ্ছেন। কিন্তু একদম হিন্দুল, আমি তোমাকে একটু বিরত করি। পরিবারের সদস্যদের কথা বলছেন আমাদের প্রতিনিধি, কি বলছেন তার স্ত্রী দেখুন। মৃতের ভাই তিনি কি দাবি করছেন, আগে শোনাবো। এখানে আমি তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। আমার পার্টি অফিস আছে এখানে একটা, ওরা করে আইএসএফ সিপিএম। ওরা আমাদেরকে এই এলাকায় সন্ত্রাস করে বেড়ায়, চুরি ডাকাতি রাহাজানি করে বেড়ায় এবং সবার কাছে করে নিয়েছে। মদ খেয়ে সন্ধ্যের পরে এখানে বহুত গালাগালি, অশৃঙ্খলা। কোনো মেয়ে রাস্তা দিয়ে, আমার একটা মোড়, এটা মোড়ের উপরে কোনো মেয়ে সন্ধ্যা ৭টার পরে যেতে পারে না। আমরা তাদের প্রতিবাদ করা থেকে আমাদেরকে মারধর করা হলে আমরা প্রশাসনকে জানাই। প্রশাসন আসার পরে কিছুটা নিয়ন্ত্রণে আসে। সায়েম খান হচ্ছে সুরাটে কাজে ছিল, উনি কাজের ছেলে, সুরাটে কাজে ছিল। কাজে এসে সকালে এসে উনি বাড়ির বাইরে চা খেতে বেরিয়েছে। বেরোনোর পরে হঠাৎ মারার উদ্দেশ্য হচ্ছে, আমরা প্রতিবাদ করেছিলাম, আমাদেরকে মারার উদ্দেশ্য। এবং আমাদের ভাই সায়েম হয়, আমাদের ভাই সায়েম হওয়ার কারণে সায়েমকে খুন করে আমাদেরকে না পেয়ে।